যুদ্ধ বিধ্বস্ত চূর্ণবির্ণ ইসরায়েলের রাস্তায় সব বাচ্চারা একটুখানি স্বস্তিতে খেলা করছিল। হঠাৎ তারা বোমার শব্দ শুনতে পেল। ভয় পেয়ে দৌড়ে সবাই ছোটাছুটি করতে লাগলো। সেখানে সাইম আর মিলিও খেলা করছিল। তারাও দৌড়ে তাদের শরণার্থী শিবিরে চলে গেল। আম্মু, আম্মু, জলদি করে পানি দাও, আমার খুব পানির পিপাসা পেয়েছে। এই নাও মা পানি। কি হয়েছে মা? তোমরা দুই ভাই বোন এমন হাঁপাচ্ছ কেন? আম্মু, আশেপাশে কোথাও বোমা পড়েছে, কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গেছে। আমরা সবাই খেলা করছিলাম, বোমার শব্দ পেয়ে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছে। কি ব্যাপার মিলির বাবা? মিলি এসব কি বলছে? এখন তো আমাদের এখানে যুদ্ধবিরতি চলছে, হঠাৎ করে আবার বোমা কোথা থেকে এলো? হালিমা, ওরা তো ইহুদির বাচ্চা, ওরা কি কথা দিয়ে কথা রাখবে বলো? যুদ্ধবিরতি দিয়েছিল, এখন হয়তো আবার রক্তের পিপাসা পেয়েছে, এজন্য আবারও শুরু করেছে হত্যাকাণ্ড। এখন তাহলে আমাদের কি হবে? এই কটা দিন তো একটুখানি শান্তিতেই কাটালাম, আজ কত বছর থেকে এই ভয়ঙ্কর যুদ্ধ চলছে। একদম হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো, কিচ্ছু বুঝতে পারছি না। ওরাও খাবারের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে। এভাবে কি বেঁচে থাকা যায় বলুন তো? আমারই বা কি করার আছে বলো? আল্লাহর উপর ভরসা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কবে যে এই যুদ্ধ বন্ধ হবে? এই নরকীয় হত্যাকাণ্ড যে আর সহ্য হচ্ছে না। মিলি, সাইম, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। কে জানে, হয়তো আমাদের এই খাবারই শেষ খাবার হবে। এইসব তুমি কি বলছো আম্মু? আমরা কি তাহলে আর বাঁচবো না? আমার তো মরতে ইচ্ছে করে না আম্মু, আমার খুব বাঁচতে ইচ্ছে করে। আমি দেখতে চাই এই যুদ্ধের শেষ পরিণতি। এমন কথা বলো না মা। আল্লাহ যদি চান তাহলে তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন। আমাদের কেন যেতে মন চাইবে না মা বলো? আমরা এখানে খুব কষ্ট করছি, কিন্তু আল্লাহর কাছে ঠিকই সুখে থাকতে পারবো মা। আল্লাহ তাআলা ওই জালিমদের কখনোই ক্ষমা করবেন না। ওরা একদিন না একদিন ধ্বংস হবেই। খুব কঠিন মৃত্যু ওদের জন্য অপেক্ষা করছে মা। কি রান্না করেছো আম্মু? কি রান্না করব? আমাদের কি আর এখন সেই সামর্থ্য আছে ভালো মন্দ খাওয়ার? সামান্য 4টা রুটি ভেজেছি, 4 জনে খাবো বলে। শুধুমাত্র শুকনো রুটি খাবো আম্মু? রুটির সাথে কোনো তরকারি নেই বুঝি? মারে, এই শুকনো রুটি যে তোমরা পাচ্ছ সেটাই তো অনেক, তুমি আবার তরকারি চাইছো? তোমার বাবা একটা শরণার্থী শিবিরে গিয়েছিল, সেই শরণার্থী শিবির ঘুরে ঘুরে এই সামান্য কিছু আটা পেয়েছে, তাই দিয়েই রুটি ভেজেছি। ওই দখলদার ইসরায়েলি বাহিনী তো বিদেশি ত্রাণ পর্যন্ত আমাদের দেশে ঢুকতে দিচ্ছে না। ওরা বলছে আমাদের নাকি না খেয়ে মেরে ফেলবে। কতটা নিকৃষ্ট আর জালিম ওরা! কতদিন মাছ মাংস খাইনি, মাছ মাংসের স্বাদটাই যে কেমন হয় সেটাও ভুলে গেছি। আম্মু, আমরা কি আর কোনোদিন মাছ মাংস খেতে পারবো না আম্মু? মা মিলি, এইভাবে বলো না। আল্লাহ চাইলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। তবুও আমরা ওই শয়তান জালিমদের কাছে মাথা নিচু করব না। আমরা আমাদের দেশেই থাকব। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের পবিত্র ভূমি ও আল আকসা মসজিদকে রক্ষা করব। আমাদের ইহকালের দরকার নেই মা, আমাদের দরকার পরকালের। বাবা সাইম, ওই তো আসরের আজান শুরু হয়েছে। বাবা খেয়ে নাও, খাবার শেষ করে নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। একমাত্র তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আচ্ছা ঠিক আছে আম্মু। এরপর তারা রুটি খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে আসরের নামাজ পড়ে নিল। এমনি ভাবে ফিলিস্তিনিদের কাছে এক একটা দিন যেন 1 বছরের মতো। সারাক্ষণ শুধু মৃত্যুর ভয়। এখানে বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুটাই অনেক সহজ হয়ে গেছে। যে কোনো সময় তারা সপরিবারে চলে যেতে পারে আল্লাহর কাছে। কি হলো বাবা সাইম আর মিলি, তোমরা এখনো ঘুমাওনি আমার সোনারা? কিছুতেই ঘুম আসছে না আম্মু। কিছুদিন আগে চোখের সামনে আমার বন্ধু মাইসার মৃত্যু দেখেছি। কত নির্মম মৃত্যু ছিল ওর। যখন সেই কথা মনে হয় তখনই ঘুম আমার চোখ থেকে চলে যায় আম্মু। কেবলই মাইসার কথা মনে পড়তে থাকে। চিন্তা করো না মা মিলি, মাইসা মরে গিয়ে অনেক ভালো করেছে। ও বেঁচে গিয়েছে আর ও এখন অনেক সুখেও আছে জানো। কি বলছো তুমি আম্মু? মাইসা যে সুখে আছে তা তুমি জানলে কি করে? মা মিলি,
মাইসার মৃত্যু হয়েছে শহীদি মৃত্যু, আর যে শহীদি মৃত্যুবরণ করে তার জায়গা হয় জান্নাত। আল্লাহ তাআলা তাকে বিনা বিচারে জান্নাত দান করেন। মাইসাও জান্নাত পেয়ে গেছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই মাইসাকে অনেক ভালোই রেখেছেন সেখানে। আম্মু, আমরাও কি মাইসার মতো জান্নাতে যাব? জানি না মা, তবে আল্লাহ চাইলে অবশ্যই আমরা জান্নাতে যাব। আমাদের সকল অবস্থাতে, সকল বিপদে আপদে শুধুমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। কখনো আল্লাহর কাছে চেয়ে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা দুঃখের পর অবশ্যই সুখ রেখেছেন। শুধুমাত্র তার দেয়া হুকুমার পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে জান্নাত আমরা একদিন না একদিন ঠিকই পাবো। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? আব্বু কি এখনো বাড়ি ফেরেনি? না বাবা, তোমার আব্বু এখনো ফেরেনি। তোমার আব্বু বলে গেছে শরণার্থীবাসী অন্য সকল লোকদের সাথে মিটিং করবে। কি করে এই যুদ্ধ বন্ধ করা যায় তার বিষয়ে কথা বলবে তারা। আম্মু, ইসরায়েল কি যুদ্ধ বন্ধ করবে? জানি না মিলি, তবে চেষ্টা তো করতে হবে। আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা আমাদের জন্য করবেনই করবেন। এখন ঘুমিয়ে পড়ো মা। এরপর মাইসা আর সায়েমকে তার মা পরম মমতায় ঘুম পাড়িয়ে দিল। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ঘরে ফিরে এলো। আসসালামু আলাইকুম, আপনি তো দেরি করলেন কেন? ওয়ালাইকুম আসসালাম হালিমা। শরণার্থীবাসী লোকজনের সাথে মিটিং করলাম, যুদ্ধ আবার কেন শুরু করলো তা নিয়ে। কোনো কি ব্যবস্থা হলো? না হালিমা, যুদ্ধবিরতির তো চুক্তিনামা স্বাক্ষর করেছিল ওরা, কিন্তু ইসরায়েলের নরঘাতক এই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে হয় সেটা মানবে না। আবারও যুদ্ধ শুরু করেছে সে। আজকেও পশ্চিম গাজায় হামলা চালিয়েছে তারা। আমরা এখানে কতক্ষণ নিরাপদে থাকতে পারবো তারও ঠিক নেই। এখন টার্গেট করে করে মানুষকে মারছে। যেখানে মানুষ বেশি সেখানেই হামলা চালাচ্ছে তারা। হায় আল্লাহ, আমাদের কি হবে তাহলে? বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমরা কি এখান থেকে চলে যাব? কোথায় যাব হালিমা? আমাদের কি আর যাওয়ার জায়গা আছে? এক গেলে পূর্ব গাজা থেকে পশ্চিম গাজায় যেতে হবে, অথবা দক্ষিণ গাজায়, অথবা উত্তর গাজায়। সবখানেই তো হামলা করছে ওরা। কিন্তু আমরা তো আর এই ফিলিস্তিন ছেড়ে যেতে পারবো না। আমরা জন্মেছি এখানে, আমাদের মরতেও হবে এখানে। আমাদের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর কি হবে? ওদের মতো তাজা দুটো প্রাণ অকালে ছড়ে যাবে। তুমি শুধু আমাদের ছেলেমেয়ের কথা বলছো হালিমা। এরকম আরো অনেক তাজা প্রাণ ওই ইসরায়েলের নরঘাতক প্রধানমন্ত্রী শেষ করে দিয়েছে। এখন পর্যন্ত 50,000-এর উপরে মানুষ মেরেছে ওই জালিম, যার বেশিরভাগই শিশু। কোথায় সে আক্রমণ চালায়নি? হাসপাতাল থেকে শুরু করে মসজিদেও সে হামলা করেছে। তাহলে আমাদের কাছে কি কোনো উপায় নেই? উপায় তো কোনো দেখছি না হালিমা। এখন যদি আল্লাহ নিজে আমাদের সাহায্য না করে তাহলে আর কোনো উপায় নেই। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো, নিশ্চয়ই আল্লাহ আমাদের আলোর মুখ দেখাবেন। আচ্ছা, আপনি খাবার খাবেন না? ঘরে খাবার মতো কি আছে হালিমা? কি আর থাকবে, রাতে তো 4টা রুটি করেছিলাম। দুটো ওরা 2 ভাই বোন খেয়েছে, আর দুটো আমাদের জন্য রেখেছি। আচ্ছা ঠিক আছে হালিমা, দাও রুটি দুটো দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর নাম করে। আল্লাহ আমাদের হেফাজত করবেন। এরপর হালিমা আর আব্দুল্লাহ রুটি দুটো খেয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ এক বিকট শব্দ হলো। চারদিক ছিন্ন ভিন্ন হয়ে গেল। চারদিক আগুনে জল জল করছিল। হঠাৎ মিলি দেখলো সে কোথায় যেন দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না যে সে স্বপ্ন দেখছে নাকি সবকিছুই সত্যি। চারদিকে শুধু আগুন আর আগুন। তার সামনে তার বাবা মা ভাইয়ের লাশ জ্বলছে। তার শরীর ঝলসে গেছে, কিন্তু সে কিছুই করতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি ফেলছে। চলো মা, তোমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমার পুরো শরীর বোমার আঘাতে ঝলসে গেছে। তাড়াতাড়ি চলো মা। আমি আমার বাবা মাকে ছেড়ে যাব না। আপনারা তাদেরকেও আমার সাথে নিয়ে চলুন। কোথায় তোমার বাবা মা? তাড়াতাড়ি ডাকো তাদের, আমাদের হাতে যে সময় নেই। ওই তো দেখতে পাচ্ছেন না, আমার বাবা মা ভাই। ওদেরকে আমার সাথে নিয়ে চলুন না, আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। ওরা যে আর কোনোদিন সাড়া দিবে না মা। ওরা চিরজীবনের জন্য আল্লাহর কাছে চলে গেছে। তুমি শুধুমাত্র বেঁচে আছো। চলো মা। আমার বেঁচে থেকে তাহলে কি লাভ? আমি কার সাথে থাকবো? আমার এই ঝলসানো শরীর নিয়ে এখন আমি কোথায় যাব? আমিও আর বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমাকেও তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে মিলিও মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে মিলিও মৃত্যুর কোলে ঢলে পড়ল। এমনি করেই পুরো একটি পরিবারের সমাপ্তি ঘটে গেল। উদ্ধারকর্মীরা চোখের পানি ফেলতে ফেলতে 4টি লাশ নিয়ে সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, এই পরিবারটার আর কেউ বেঁচে রইল না। তুমি আর কতদিন আমাদের এভাবে পরীক্ষা নিবে? এবার তোমার বিচার শুরু করো আল্লাহ, করো তোমার বিচার। ওই নরখাদকদের তোমার ভয়ঙ্কর গজব নাজিল করো আল্লাহ। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা,
গাজায় এমনি করে দিনের পর দিন এক একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। কোনো পরিবারের একজন বেঁচে আছে, আবার কোনো পরিবারের দুজন, এমনকি কোনো পরিবারের একজনও বেঁচে নেই। সবার প্রাণ ওই বেঞ্জামিন নেতানিয়াহু কেড়ে নিয়েছে, গণহত্যা চালাচ্ছে। অথচ মুসলিম বিশ্ব এই দৃশ্য দেখে চুপচাপ বসে আছে। আমাদের চুপচাপ বসে থাকার আর সময় নেই। প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে, তাহলে ওই নরখাদকরা উচিত শিক্ষা পাবে।